এমপি হওয়ার পর কিটা হইতে খেয়াল করছেন, যখন এমপি লোকে মাঠের প্লেয়ার আর উদ্বোধন করে চেয়ারম্যানে, আগে এরকম হয়েছে নি? এমপি আইলে দেখি বোঝা গেছে, যেমন বোঝা যায় মাটি উঠি নেমে জীবিকা সব। আর আরেকটা মজার জিনিস দেখুন আপনি, যে আমি এমপি হয়েছি, চেয়ারম্যান প্রার্থী আপনারা যারা যারা আছে 3 নম্বর ইউনিয়নের, সব এখন মাঠো। এরা বুঝছে যে ব্যারিস্টারের আমলে 2 নম্বরই করে হইতো না, মানুষের মন জয় করে এরপরে ভোট নেওয়ার লাগবে। এলা দেখছেন নি সব মাঠো। ওই যে আমরা রুমন, এও মাঠো, হালিম এও মাঠো, কেউ কয় দাদা বাইরে ভালো আসুন। রুমনের যদি যখন দেখায় এইদিকে কইতেছে এ আজাইরও গিয়া কয় ভালো আসুন রে ভাই। আর যদি আমি একজন দিয়ে টানতাম, ধরেন আমি রুমন দিয়ে কইলাম যে তুই বেটা ওই বেশি হল, তাইলে আর পার্টি আইলো নে, কইলাম যে আর মায়া মহব্বত করে লাভ নাই। তবে আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, আমি যতদিন এমপি আছি, দিনে দিনে যদি চা বাগানের মানুষের জীবন যদি উন্নতি না হয়, তাহলে আমি এমপিগিরি করবো না, ছেড়ে দিব। কারণ এবার চা বাগানের মানুষরা আমারে সারা বাংলাদেশের মানুষের সামনে আমারে সম্মানিত করছে। আর আমি শপথ নিছি সৃষ্টিকর্তার, যে যতদিন বাচ্চা থাকবো দেখবেন আমার আমলে চা বাগানের মানুষরা কি কি হয়। একজন ভাইস চেয়ারম্যান হয়েছে না, অন্য কেউ থাকতে তো হইল না কেন? কারণ আমি কোনো প্রভাব খাটাই নাই। আমি বলছি যে যে জনপ্রিয় সেই নেতা হবে। সে যদি চা বাগান কেন, সে যদি যে কোনো জায়গার নেতা হয়, নেতা হবে সে, নাকি না? আপনারা মনে করেন যে চা বাগানের লোকরা আমি এখন বইলা দিছি, এই রাস্তায় যত দোকান হবে, এই সানপুর থেকে একেবারে তেলিয়াপাড়া পর্যন্ত যত দোকান দাকান হবে, যত আমি জিনিস বানাইমো, সব কিছু করবো হইলো চা বাগানের লোক, এবং বিনা ভাড়ায়। কোনো ভাড়া এদের কাছ থেকে নেওয়া হবে না। এই যে আমি এই চন্ডী একটা করছি, দেখছেন না, একটা যাত্রী ছাউনির মতো করছি, লাইট উঠ জ্বালাইয়া। রামগঙ্গা একটা করছি, চা বাগানের লোককে দিছি। 20 নম্বর সুরমা একটা করছি, চা বাগানের লোককে দিছি। আরো অনেকগুলা করতেছি, এবং আর কয়দিন পরে এই জায়গাতে দেখবেন হাজার হাজার পর্যটক আইব বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। আপনারা 2 বছরের মধ্যে দেখেন কি পরিবর্তন আমি কইরা দিই, আগে কি ছিল আর পরে কি। আরেকটা জিনিস আপনাদের বলি, এই দেখেন, যে এমপি প্রতিদিন লাত খাওয়ার জন্য প্রস্তুত থাকে, এর আর মারবো কেটায়? এই যে এখন আমার লাইটটা রাখছেন, এই আজকে নগদ দেখছো নি? তুমি বাংলাদেশের কোন এমপি ভাই বা এইভাবে লাত খাইবো? হ্যাঁ, আমি যখন লাত খাইবে প্রস্তুত আছি, কইছি বাগান তুই মার ভাই আমার, তারপরে তুই যে ভালোবাসা দিছস এটার ঋণ আমি পরিশোধ করতে পারতাম। এবার খালি আগে কইছিলাম না যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বৈঠা ভাই। এখন হইব গিয়া মজা মারবো চা বাগান ভাই, আর নেতারা খালি বৈঠা ভাই। থ্যাংক ইউ। তোমার টাকা নাই, সেটা কিনে দিব। আচ্ছা আমি ঠিক আছে, আমার প্রায় বুঝে করে দিলাম। কি টাকা দেয়? আচ্ছা আমি ঠিক আছে, চলো।